अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি কি করে জানবো কি কারণ হতে পারে? আপনজন তো আপনই হয়, ওদের কষ্ট দিল এমন কেন করলো? তুমি ঠিকই বলছো মা, এই কথাটা তো আমার মাথাতেও ঢুকছে না। প্রথমে তো বৌদি নিজের বিয়েতে নিজের পরিবারকে ইনভাইট করলো না, তার উপর অষ্টমঙ্গলে যাবে না সেটাও বলে দিল, আর এখন সেই নিয়মটাই নিজের বন্ধুর বাড়ি গিয়ে পালন করছে। কি অদ্ভুত না? তার মানে তো এটাই হলো, তাই না মা, যে বৌদির কাছে নিজের পরিবারের থেকে বেশি ইম্পর্ট্যান্ট নিজের বন্ধুরা। আমি নিজেই বুঝতে পারছি না রে, ও কি চায়, ওর মনে কি আছে কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা শোন, 1 মিনিট আমি রাখছি, পরে কথা বলবো। রাখিতে আসছিস তো তুই? তখন বরং বসে কথা বলা যাবে। তোর অন্য কোনো প্ল্যান নেই তো? সেটা কি করে হবে মা, 3টে ভাইয়ের একমাত্র বোন আমি, পৃথিবীর যেখানেই থাকি না কেন, কিন্তু রাখির দিনে আমাকে নিজের বাড়িতে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, চল রাখছি, বাই। ওকে বাই, ইউ টেক কেয়ার মা। আরে কেমন কাটলো? সব মিটেছে তো ঠিকঠাক? হ্যাঁ ছোট মা খুব ভালো ছিল। কল্পনা আর ওর মা এত ভালোবাসা আর যত্ন করে নিয়ম পালন করলো যে তোমায় কি বলবো, আমি খুব ভালো লেগেছে। গুড। আচ্ছা জ্যোতি, তোমার ভাই এসেছিল? সন্দীপ এসেছিল? তোমার জন্য কিছু এনেছিল, আমি ডাইনিং টেবিলে রেখেছি। আমি বললাম ওকে একটু বসো, চাটা খাও, জ্যোতি ততক্ষণে চলে আসবে। ওর অফিসে যাওয়ার ছিল তাই বেরিয়ে গেল। ঠাম্মির হাতে তৈরি লাড্ডু। হ্যালো। হ্যালো দীপু, তুই এসেছিলিস? হ্যাঁ দিদি, আসলে আজ তোর পছন্দের লাড্ডু হয়েছিল বাড়িতে, সেটাই দিতে গেছিলাম তোকে। আরে তাহলে কিছুক্ষণ অপেক্ষা করতে পারতিস তো, আমি একটু কল্পনার বাড়ি গেছিলাম, ওই আজকে। আমি জানি তো দিদি, তুই অষ্টমঙ্গলের জন্য গেছিলি ওর ওখানে। দিদি আমি এই কথাটা শোনার পর এত খুশি হয়েছি না যে আমি তোকে বলে বোঝাতে পারবো না। আরে যেই করুক না কেন, কিন্তু নিয়মটা তো পালন হয়েছে, তাই না? দীপু, এই কথাটা প্লিজ তুই বাড়িতে কাউকে বলিস না, সবাই খুব কষ্ট পাবে রে, প্লিজ। দিদি আসলে ব্যাপারটা হচ্ছে। দীপু, জ্যোতির ফোন নাকি? হ্যাঁ। দে, আমাকে দে, আমি কথা বলবো ওর সঙ্গে। জ্যোতি মা, আমি ওই তোর ঠাকুমা তোকে যে লাড্ডু পাঠিয়েছে, পেয়েছিস ওটা? হ্যাঁ মা, আমরা জানতে পারলাম যে তুই কল্পনার বাড়িতে গেছিলি অষ্টমঙ্গলের জন্য। আমরা জানতে পারলাম যে তুই কল্পনার বাড়িতে গেছিলি অষ্টমঙ্গলের জন্য। আমি এটাও জানতে পেরেছি যে তুই এখানে আসতে কেন বারণ করেছিলি। সত্যি বলছি, খুব ভালো লাগলো এটা জানতে পেরে যে তুই আজও আমাদের নিয়ে কত চিন্তা করিস, কত খেয়াল রাখিস আমাদের। আজও আমাদের ওপর নিজের দিক থেকে কোনো চিন্তা আসতে দিস না তুই। শুধু আমি তোকে বুঝলাম না, এটা আমারই তো দুর্ভাগ্য। যদি পারিস তাহলে আমাকে ক্ষমা করে দিস মা।
এসব তুমি কি বলছো মা? তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো? আমি এমন কিচ্ছু করিনি যার জন্য তোমার মাথাটা নিচু হয়ে যায়। তোকে ভুল বোঝার ভুল তো করেছি আমি। তুই যা করেছিস, যা সিদ্ধান্ত নিয়েছিস, সেটা একদম ঠিক। তোকে নিয়ে আর কোনো অভিযোগ নেই, কিন্তু তোর বাবাকে নিয়ে বড্ড চিন্তা করি আমি। কেন? কি হয়েছে বাবার? তোর বাবার খুব খারাপ লাগছে রে মা, যে নিজের মেয়ের জন্য অষ্টমঙ্গলের সামান্য একটু আয়োজন করে উঠতে পারলো না। দেখ জ্যোতি, আমি হাত জোর করে বলছি, নিজের বাবার জন্য হলেও হ্যাঁ বলে দে। তোর জন্য কিছুই তো করতে পারিনি, অন্তত অষ্টমঙ্গলাটুকু আমাদের করতে দে। দেখ, আমি কথা দিচ্ছি তোকে, একদম বাজে খরচা করব না, একদম ছোট করে সবকিছু করব আমরা। কিন্তু মা, অন্তত নিজের বাবার কথা ভাব, না হলে উনি সারা জীবন নিজেকে দোষ দেবেন যে নিজের আদরের মেয়ের জন্য সামান্য দায়িত্বটুকু পালন করতে পারলেন না। আরে আমি তো তোকে বলছি, সব নিয়ম কানুন একদম ছোট করে রাখবো আমরা, কোনো কিছুর জন্য আমরা ধার করব না। তুই শুধু মেনে নে মা, নিজের বাবার কথাটা একবার অন্তত ভাব মা, না হলে উনি নিজের কাছে এতটা ছোট হয়ে যাবেন যে। দেখ দেখ মা, তুই না ভালো মতো একটু ভাবনা চিন্তা কর, তারপর বলিস আমাকে, ঠিক আছে? আই এম সরি মা। আমি হ্যাঁ বলিনি তার কারণ আমি শুধু এইটুকুই ভেবেছিলাম যে তোমার যেন এক্সট্রা টাকা না খরচ হয়ে যায়, কিন্তু তোমাদের সবার মনে লুকিয়ে থাকা আশা, ভালোবাসা, ইচ্ছেগুলোকে আমি দেখতেই পাইনি মা। আমার বাবা মায়ের মনে কি আছে সেটা দেখার চেষ্টা করিনি আমি আসবো মা, আমি অষ্টমঙ্গলা করতে নিশ্চয়ই আসবো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।